নবী বলে পৃথিবীর মানুষের কোন সন্তান যদি একবার তার বাবার চেহারা দিকে, একবার তার মায়ের চেহারা দিকে মায়ার নজরে একবার তাকায়, তাকানোর সাথে সাথে আমার আল্লাহ ওই সন্তানের আমল নামা একটা কবুল হজের সওয়াব লিখে দিবে। আপনারা সচেতন এলাকার মানুষ, ধনী এলাকার মানুষ, আমি বলি ভুল হইলে বইলেন। বর্তমান গরিবী অবস্থায় হজে গেলে 6 লক্ষ টাকা লাগে, ভিআইপি গেলে 1 মাস সময় লাগে, স্বাভাবিক গেলে 1.5 থেকে 2 মাস সময় লাগে। আমার মতো যারা হজ করছেন আপনারা জানেন কষ্ট করে ইবাদত হজ। আমি অঙ্কটা বসাই, আপনারা রেজাল্ট বসাইয়েন। 6 লক্ষ টাকা নষ্ট করলো, 1 মাস সময় নষ্ট করলো, সুন্দর চেহারা কালো করে। আপনার বাবা আমার বাবা, আপনার মা আমার মা, আপনার চাচা আমার চাচা ওই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটা যখন হজ করে শুনলাম লোড ল্যান্ড করলো, আপনি যদি বলেন বাবা টাকা খরচ করেছেন 6 লক্ষ টাকা, আপনি 1 মাস সময় নষ্ট করছেন, সুন্দর চেহারা আপনার কালো হয়ে গেছে, বলুন তোরে বাবা আপনার হজ কবুল হয়েছে কি হয় নাই? আপনার বাবা আমার মা, বাবা আপনার মা আমার মা টপ টপ করে চোখের পানি ছেড়ে বলবে সন্তানের যদি আমি 6 লক্ষ টাকা নষ্ট করছি, যদি আমি 1 মাস সময় নষ্ট করছি, যদি আমার সুন্দর চেহারা কালো হয়ে গেছে, তারপরেও আমি বলতে পারবো না আমার হজ কবুল হয়েছে কি হয় নাই। আরে আমি জানি না, জানে আমার আল্লাহ। কে কে কে? আল্লাহ নবী বলে উম্মত রে, মা বোনেরা অন্তরে কান লাগায় শুনতে হবে। আল্লাহ নবী বলে উম্মত রে 6 লক্ষ টাকা লাগবে না রে, 1 মাস সময়ও লাগবে না, অনেক কষ্ট করতে হবে না। তোমার ঘরে মা আছে রে, মায়ের সামনে দাঁড়ায় চিন্তা করে মা আমারে 10 মাস 10 দিন গর্ভে রাখছে, এই মা 2 বছর আমারে বুকের দুধ পান করিয়েছে, এই মা ঠিক মতো ঘুমাইতে পারে না আমার যন্ত্রণার কারণে, মায়ের মাথায় অনেকগুলো চুল ছিল, আমি টেনে টেনে মায়ের চুলগুলো উঠিয়ে দিয়েছি, মায়ের সুন্দর চেহারা ছিল, আমি নখের আঁচড় দিয়ে আমার মায়ের চেহারাটা বিশ্রী করে ফেলেছি। তোমার ঘরে বাবা আছে রে, বাবার দিকে তাকাওয়ার চিন্তা করো, এই বাবা আমাকে জন্ম দিয়েছে, এই বাবা মানুষের জমিনে বদলা কামলা সারাদিন খেটে মায়ের মাথার গাম পায়ে পেলে একটা ভালো জুতা পরে নাই, একটা ভালো লুঙ্গি পরে নাই, একটা ভালো পাঞ্জাবি শার্ট পরে নাই। আমার এই সুনাগরিক করার জন্য অক্লান্ত পরিশ্রম আমার বাবা করেছে। আল্লাহ নবী বলেন উম্মত মায়ের চেহারার দিকে তাকায়া আর বাবার চেহারার দিকে তাকায়া যদি ভাবে মায়ের নজরে একবার তাকাইতে পারো রে উম্মত, 6 লক্ষ টাকা লাগবে না, লাগবে না, লাগবে না, 1 মাস সময় লাগবে না, অনেক কজরে এভাবে চিন্তাগুলো করে মায়ার নজরে যদি একবার তাকাইতে পারো, আমার আল্লাহ কোনো শর্ত ছাড়া সাথে সাথে তোমার একটা হজের সওয়াব দিয়ে দিবি। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ কোন উম্মত যদি দৈনিক 100 বার তাকায় আল্লাহ কি 100টা হজের সওয়াব দিবে? আমার নবী বলেন উম্মত রে একবার তাকাইলে একটা হজের সওয়াব। যদি উম্মত বাবা মার চেহারা দিকে মায়ার নজরে দৈনিক 100 বার তাকায় আমার আল্লাহ সন্তানের আমল নামায় 100 হজের সওয়াব দিয়া দিবে। মারহাবা বলেন। আমার ভাই মামারা এই আয়াতের তাফসিরে কাবীরের ভিতরে ইমাম ফখরুদ্দীন রাজি দ্বিতীয় হাদিস নকল করেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহ নবী বলেন উম্মত রে 3 ব্যক্তির দোয়া কোনো পর্দা ছাড়া কবুল হয়। যদি বলেন কয় ব্যক্তি? আলেম ওলামা এখানে আছেন, তিরমিজি ঈমান মজবুত করেন। তিরমিজি শরীফের হাদিস, কোন দোয়া কবুল হয় না, কোন দোয়া কবুল হয় না, কোন দোয়া কবুল হয় না যেই দোয়ার সাথে মদিনার নূর নবীর দুরুদ নাই। কোন দোয়া যদি রাসূলের দুরুদ ছাড়া হয় দোয়াটা আকাশ আর জমিনের মাঝখানে কি ঝুলতে থাকে। তাহলে আপনারা কি দুরুদ পড়েন? পড়েন? পড়বেন? আমার একটা ঘটনা বলবো। গাজীপুর টোকবাজার গেছিলাম। টোকবাজার গেছেন কি? একবারে ময়মনসিংহ ফাকুন্দিয়া নদীর পাড়ে টোকবাজার, একবারে গাজীপুরের শেষ সীমানা।
টুক বাজার গেছি ওয়াজ করতে, তুই মাহফিলের সিজনে তো থাকি ব্যস্ত, গাড়ি তুটলো ঘুম, কোনো বাসায় গেলে মাহফিলে গেলে খাওয়া দাওয়া করে সময় ফেলি ঘুম। তো যেখানে মাহফিল ওখান থেকে আমার হুজরাটা মানে আমার আরামে জায়গা একটু দূরে ছিল, মাইকের আওয়াজ ভালো বোঝা যায় না, আর আমি তো মাইকের দিকে নজর শোনারও সময় না, ঘুম প্রচন্ড ঘুম দিছি ঘুম। আমি প্রধান বক্তা রাত্রে 11টা মাইক দিছে, প্রচন্ড কুয়াশা। আজকে যেভাবে মাহফিল শুরু করে দুরূদ শরীফ পড়া শুরু করছি, আমি পড়তেছি, কয়েক হাজার লোক, কেউ পড়ে না। কথা বুঝতেছেন তো? আমি পড়তেছি, কেউ কি পড়ে না। তো আমার একটু লজ্জা লাগছে না? আমি দুরূদ শরীফ শেষ করে নিজে শেষ করে বললাম, ভাইজান এই দুরুদের সাথে কি কোনো শত্রুতামি আছে? কয়েকজন দাঁড়িয়ে কয়, আমাদের এলাকার হুজুররা বলছে দুরুদ ইব্রাহিম ছাড়া কোনো দুরুদ পড়া যাবে। একবার বলেন আস্তাগফিরুল্লাহ। দুরুদ ইব্রাহিম ছাড়া কোনো দুরুদ পড়া? আচ্ছা বলেন তো, এত বড় একটা ডাহা মিথ্যা এবং গোজামিল অন্ধকার জগতের ওয়াজ যদি মাইনা আমি সেখান থেকে ওয়াজ করে আছি, আল্লাহ তাআলা জিব্বাটা কেটে দিবে। আমি বললাম টুকবাজার আমি অনেকবার আসছি, আপনারা আমার ছিলেন তো? জি চিনি ইত্যাদি। যদি দুরুদ ইব্রাহিম ছাড়া অন্য দুরুদ পড়লে গুনাহ হয়, তাহলে গুনাহগুলো আমারে দিবেন, আর আমার সাথে দুরুদ শরীফ পড়েন। আমি যদি আল্লাহ সুস্থ রাখে অন্তত 2 ঘন্টা, ওখানে বলতেছি যদি আল্লাহ আমারে সুস্থ রাখে আমি প্রধান বক্তা অন্তত 2 ঘন্টা ওয়াজ করব। এই 2 ঘন্টার ভিতরে আল্লাহর জমিনে আপনাদের এলাকা কোনো আলেম যারা বলেছে তারা সহ এখানে যারা আছেন কেউ যদি বলতে পারেন দুরুদ ইব্রাহিম ছাড়া অন্য দুরুদ কোরআন হাদিসে নাই, আর আমি যদি দেখাইতে পারি, তাহলে আপনি এখানে স্বীকার করিয়া সবারে পড়ানো শিখাইতে হবে। আর যদি না থাকে তাহলে আসবেন, আমি আসি 2 ঘন্টা, আমার সাথে পড়েন। এই কথা বললে আমি দুরূদ শরীফ পড়া শুরু করছি, ওয়াজ করছি, 2 ঘন্টা শেষ, আমার সেলেস কেউ গ্রহণ করে নাই। এখন ওয়াজ থেকে বের হয়েছি, সভাপতি গেলে আমার হাতে ধরে, সভাপতি একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল। ঘটনা যে উনি ঘটাইছে আমিও তো জানি না, যিনি এই ফতুয়া দিয়েছে উনি আমার পাশে বসা সভাপতি। এখন ওয়াজের শেষে উনি আমার হাতে ধরে, কি হয়েছে? কয় আপনার গাড়ি দিয়ে আমার একটু নিয়ে দিয়ে এসে, মানে আমার গাড়ি দিয়ে ওনারে কোথায় দিয়ে যেতাম? ওনার মাদ্রাসায়। আমি বুঝতে পারলাম না। এই আমার হাতে ধরে কথা বলতে বলতে 1-150 লোক দাঁড়াইছে, কয় হুজুর আপনি নাই মাসুম হুজুর আসার আগে ফতুয়া দিলেন এই দুরুদ ছাড়া সব দুরুদ বেদাত, তাইলে উনি আপনারে বসে রেখে সেলেস করলো, আপনি যে জবাব দিলেন না। বুঝছেননি? তাহলে বোঝা গেল দুরুদ ইব্রাহিম এটা আরেক দিকে কথা যায়, সেটার নাম তো দুরুদ ইব্রাহিম না, দুরুদ মুহাম্মদ। যাক আমরা সেদিকে যাব না। যেই দুরূদ শরীফ পারেন, যেই দুরূদ শরীফ পারেন, দোয়ার আগে দুরূদ শরীফ পড়লে দোয়াটা সরাসরি কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। তবে আমি সব জায়গায় একটা দুরূদ শিখাই, আজকেও শিখাবো, দুরুদে সাইফুল্লাহ। পারেননি আপনারা? অনেকে পারেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইফিল্লাহিল কাতি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহ নবী বলছে শত্রুর সামনে পড়লে, শত্রু দেখলে, শত্রুর কথা চিন্তা হলে দুরুদে সাইফুল্লাহ পড়বা, শত্রু তোমারে কোনো আক্রমণ করতে পারবে না, তোমার ক্ষতি করতে পারবে না। তোমারে দেখলে শত্রুর মনটা নরম হয়ে যাবে। দুরুদে সাইফুল্লাহ যদি পারেন পড়বেন, না হলে হুজুর থেকে শিক্ষা নেবেন, আল্লাহ কবুল করুক। তাহলে আমি বুঝাইতেই চাইলাম যখন যেখানে যেই দুরুদে পারেন দুরুদ পড়িয়েন, দোয়ার আগে দুরুদ হইলে দোয়াটা কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলে, আপনাদের এলাকায় এগুলো নিয়ে ঝগড়া আসেনি? নাই? আছে? তাই যাক, থাকলে এটা আগে ছিল এখন কম। যাক আমরা মানুষ এখন সচেতন, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের কষ্ট হয় না তো? আমি আমার অভিজ্ঞতায় বলি, অনেকে দেখবেন ভাই ভুল বুঝছেন না, কে কোন দলের আমি জানি না, জীবনও মাদ্রাসায় যায় না, মাস্টার্স ডক্টর ডাক্তার হইছে বা বিদেশ যায় কয়দিন কাজ টাজ করে আসছে, আইসা দেশে আইসা এই লম্বা একটা ফতুয়া মারে, হুজুর এটা বেদা। আছে না নাই? আছে না নাই? কিরে ভাই তোমার প্রতি শ্রদ্ধা রাইখা বলি, তো তুমি মাস্টার্স কমপ্লিট করে তার কি হয়েছে? আমরা তো করছি। তো তুমি ডাক্তার ডক্টর হয়েছে কি হয়েছে? আমরাও তো এগুলো করছি। তুমি তো মাদ্রাসায় পড়ো না, আমরা তো পড়ছি। তুমি সৌদি থেকে ফতুয়া দিবা, সৌদি তো তুমি যা কি কাজ করছো, যাক ছোট করি না তোমার, তুমি তো ফতুয়া দেওয়ার যোগ্যতা নাই। এই বিদেশ থেকে আইসা সমাজে উল্টা পাল্টা ফতুয়া দিয়া সমাজ নষ্ট করবেন না, আল্লাহ হেফাজত করবে। অপারেশন করবে ডাক্তার, জামা সিলাবে টেইলার, রিক্সা টানবে রিক্সাওয়ালা, আর ফতুয়া দিবে মুফতি মাওলানা মুহাদ্দিস। আল্লাহ বুঝার তৌফিক দেখ। বাজান সামনে আসেন।
কি নাম ভুলে যাই, আব্দুর রাজ্জাক, হ্যাঁ মাশাআল্লাহ আব্দুর রাজ্জাক। আরে আমার আরেক বাবা জানো, ওই যে আগের মাহফিলে আসছি গত 3 দিন আগে, হে আব্দুর রাজ্জাক সাহেব, আরেকজন আব্দুর রাজ্জাক মল্লিক, মারহাবা বলেন। 2 রাজ্জাকের সামনে আসি, আল্লাহ যাতে জীবনটার রিজিক দিয়ে ভরপুর করে দেয়, যেটা বলেন আমিন। আমার 2 বাবা যান, ওই বাজানে দাওয়াত দেওয়ার পরে তুই বারবার যোগাযোগ রক্ষা করে, যাক আল্লাহ কবুল করুক, যেটা বলেন আমিন। বাবা আমি কাউকে ছোট করছি না, আপনি যদি আলেম ওলামা না হন, সমাজে ফতুয়া দিয়া সমাজে বিশৃঙ্খলা কইরেন না। আমার কথার সাথে কি একমত আছেননি? ফতুয়া দিবে আলেম ওলামারা, লাগলে আলেম ওলামা বুঝবে, কিন্তু আমার মতো কলিমুদ্দি সলিমুদ্দি আমি ফতুয়া দিয়ে সমাজ নষ্ট করবো না। আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক দান করো, যেটা বলেন আমিন। আমার ভাই বাবারা বলতেছিলাম হাদিস, 3 ব্যক্তির দোয়া সরাসরি কবুল হয়, 3 ব্যক্তির দোয়া সরাসরি কবুল হয়। এই কথা বলতে গিয়ে তিরমিজি হাদিসে বললাম, কোন ব্যক্তির দোয়া কবুল হয় না রাসূলুল্লাহর দুরূদ ছাড়া। আল্লাহ নবী উম্মত রে ইল্লা তবে 3 ব্যক্তির দোয়ার জন্য দুরুদের শর্ত নাই, 3 ব্যক্তির দোয়ার জন্য দুরুদের শর্ত নাই। এই 3 শ্রেণীর ব্যক্তি যেই কোনো দোয়া অন্তর থেকে করে, দোয়ার আওয়াজ মুখ থেকে বের হয়ে কাছাকাছি নাকের আগায় আসার আগে আমার আল্লাহ এই 3 ব্যক্তির দোয়া আল্লাহর আরশে আজিমে কবুল করে নিবে। মারহাবা বলেন। 1 নম্বরে হলো মুসাফির। মুসাফির বলা হয় নিজের বাসস্থান থেকে 48 মাইলের বাহিরে আছে, 15 দিনের কম থাকবে, তাকে বলে মুসাফির। এই মুসাফির ব্যক্তি যেই কোনো দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মারহাবা বলেন। আর 2 নম্বরে হলো মাজলুম। মাজলুম বলা হয় আমি হলাম আপনার উপর আমার ক্ষমতা, শিক্ষা, সম্পদ, জবানের পাওয়ার, লাঠির জোর ইত্যাদি বেশি থাকার কারণে আমি আপনার উপর অন্যায়ভাবে অত্যাচার করলাম, আমি হচ্ছি জালেম, আপনি হচ্ছেন মাজলুম। বুঝেছেন তো? আমি হচ্ছি জালেম, আপনি হলেন মাজলুম। আল্লাহ নবী বলেন উম্মত রে তোমরা 2টা জিনিসে ভয় করো। সবাই বলেন কয়টা? আল্লাহ নবী বলেন উম্মত রে তোমরা 2টা জিনিসে ভয় করো। 1 নম্বরে রে ইয়াতিমের মাল খাইবা না, ইয়াতিমের মাল খাইবা না। ইয়াতিমের মাল নয়, ইয়াতিমের মাল হলো তোমার আমার জন্য আগুন। কি জোরে বলেন, জোরে বলেন কি? বাবা ভুল বুঝছেন, আমি সব ওয়াজে প্রাসঙ্গিক আসলে এটা বলি। অনেকের নামাজ আছে, রোজা আছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, ফিরির দরবার আছে, ইসলামী আন্দোলন আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, দেন দরবার আছে, সব আছে। সুযোগ পাইলে আরেকজনের টাকার জায়গা একটু বেশি খাবার চরিত্র আছে। আছে না নাই? আছে না নাই? পায়ে হাত দিয়ে বলে গেলাম, আমরা না বললে কে বলবে? ইমাম সাহেব বলবে, তার চাকরিতে বাদ দিয়ে দিবেন। এলাকার কোনো হুজুর বলে, তারা ফাললে পরের দিন গাড়াইবেন, আমাদেরকে পাইবেন না, কিছু করতেও পারবেন না। বলবো 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 বাবা আপনার নামাজ, রোজা, হজ, জাকাত, দাড়ি, টুপি, পাঞ্জাবি, ফিরি দরবার, মসজিদ, মাদ্রাসা, খানকা যা কিছু থাকুক, আপনার সব ইবাদতের ফজিলত স্থগিত থাকবে। আপনার সব ইবাদতের ফজিলত স্থগিত থাকবে যতক্ষণ পর্যন্ত কাহারো 1 টাকা জাররা পরিমাণ সম্পদ বা টাকা জোর করিয়া খাইছেন, এটার হিসাব দেওয়ার আগে কোনো ফজিলতের হিসাব পাবেন। আমার ফতেও ভুল হইলে হুজুররা বইলেন, আমার ফতেও ভুল হইলে বইলেন, পরের সম্পদ খায়া নামাজ পড়বেন, হিসাব দেওয়ার আগে ফজিলত পাইবেন না। পরের জায়গা দখল করে জিকির করবেন, সম্পদ দেওয়ার আগে জিকিরের ফজিলত পাইবেন না। পরের সম্পদ খায়া আপনি অন্যান্য ইবাদত করবেন, পরের হিসাব দেওয়ার আগে আপনি ফজিলত। আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখো, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার ভাই বাবানা বলতেছিলাম 2 নম্বরে মাজলুম। মাজলুম বলা হয় যার উপর অন্যায় বা অত্যাচার করে। আল্লাহ নবী বলেন উম্মত রে 2টা জিনিসে তোমরা ভয় করো। 1 নম্বরে ইয়াতিমের মাল খাইবা না। ইয়াতিমের মাল হলো ইয়াতিমের মাল নয়, তোমার আমার জন্য আগুন। আর মাজলুমের চোখের পানিরে ভয় করো, মাজলুমের চোখের পানিরে ভয় করো। মাজলুম ব্যক্তি দুনিয়ার মেম্বারের কাছে বিচার পায় না, দুনিয়ার চেয়ারম্যানের কাছে বিচার পায় না, দুনিয়ার এমপি মন্ত্রীর কাছে বিচার পায় না, দুনিয়ার আদালত
আদালত, হাকিমের কাছে বিচার পায় না। মাজলুম ব্যক্তি 2 রাকাত 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, গভীর রজনীতে রে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহর দরবারে কান্দে, আল্লাহর দরবারে কান্দে। আল্লাহর নবী বলে, উম্মত রে, মাজলুমের চোখের পানি, মাজলুমের চোখের পানি চোখ থেকে বের আগে আগে আমার আল্লাহ মাজলুমের দোয়ারটা আরশে আজিমে কবুল করে নিবে। আল্লাহু আকবার বলেন। 3 ব্যক্তির দোয়া পর্দা ছাড়া কবুল হয়, মুসাফির, মাজলুম। 3 নাম্বার হলো আমাদের মূল বিষয়। আল্লাহর নবী বলেন, উম্মত, সন্তানের জন্য তার মা আর বাবা, সন্তানের জন্য তার মা আর বাবা, চাই ভালো দোয়া করুক চাই খারাপ দোয়া করুক, সন্তানের জন্য তার মা আর বাবা, চাই ভালো দোয়া করুক চাই খারাপ দোয়া করুক, যেই কোনো দোয়া অন্তর থেকে করে দোয়ার আওয়াজ মুখ থেকে বের হয়ে কাছাকাছি কাছাকাছি নাকের আগায় আসার আগে আগে আমার আল্লাহ সন্তানের জন্য আব্বা আম্মার দোয়া আল্লাহর আরশে আজিমে কবুল করে নিবে। হাদিস, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। যার উপর আব্বা আম্মা খুশি, আল্লাহ কয় আমার কোনো প্রশ্ন নাই, আমিও খুশি। যার উপর আব্বা আম্মা বেজার, আল্লাহ বলে আমার কোনো প্রশ্ন নাই, আমিও বেজার। তাহলে দুনিয়ায় সম্পদ, ইজ্জত, সুস্থতা, বৈধ ক্ষমতা যা কিছু চান সন্তান বাবা আমার পায়ে ধরে কান্দেন, বাবা আমার পায়ে ধরে কান্দেন, বাবা আমার পায়ে ধরে কান্দেন, বাবা আমার দোয়া করলে আল্লাহ সব দান করে দিবেন। মারহাবা বলেন। আমার ভাই বাবারা, ভালো দোয়া করুক আর খারাপ দোয়া করুক, দোয়া কবুল হয়। হুজুর এখানে আছেন, বুখারী শরীফের প্রথম খণ্ড 501 পৃষ্ঠা, বুখারী শরীফের প্রথম খণ্ড 501 পৃষ্ঠা একটা হাদিস আল্লাহ নবী বলছে বদদোয়া দিলে কবুল হয়। শর্ট করে বলি, বনি ইসরাইলের সময় একজন লোক ছিল জুরাইজ, সে খুব ভালো মানুষ ছিল, ইবাদত গুজার ছিল। আসতে বলেন জি, একটু জিকির লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ব্যস্ত হওয়ার কারণে আমার সময় আছে, আমি ঘড়ি দেখে ওয়াজ করি তো। হুজুরের পিসা হুজুর কেবলার সাহেবজাদা আসতেছে। নারায়ে তাকবীর, নারায়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হুজুর কেবলার সাহেবজাদা হযরত মাওলানা ওয়া মুর্শিদানা শাহ সুফি শায়ান আহমেদ সিদ্দিকী বারাকাল্লাহু ফিহি। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান নামাজ রোজা চাইলাও না, বাবা মার খেদমত হইল না, নামাজ রোজা চাইল না, বাবা মার খেদমত হইল না, নবীর দুরূদ চাইল না, বলুন নবীর, আমার নবীর আদর্শ ভুইল না। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। কত সুন্দর মক্কা মদিনা, যারে নাই কোনো তুলনা। কত সুন্দর মক্কা মদিনা, যারে নাই কোনো তুলনা। আল্লাহ তুমি আমরার নিয়ে চলো, তুমি আমরার, আমরা যাইতাম সোনার মদিনা। লা ইলাহা, লা ইলাহা,
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আদব রেখে নির্দিষ্ট সময়ের ভিতরে কথা শেষ করব, সব বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। জোরে বলেন আমিন। আমার ভাই বাবারা, বলতেছিলাম বুখারী শরীফের প্রথম খণ্ড 501 পৃষ্ঠা। বনী ইসরাইলের সময় একজন লোক ছিল জুরাইজ। ওই লোকটা ইবাদত গুজার ভালো ছিল। শহরে থাকলে গ্যাদারিং মানুষ ঝামেলা করে, এই জন্য উনি মরুভূমিতে একটা খানকা তৈরি করছে। খানকা থেকে আল্লাহর গোলামি করে। মারহাবা বলেন। যাক, শর্ট করে বলি, তার মা শহরে থাকে। একদিন গেছে জুরাইজের কাছে, প্রয়োজনে কথা বলবে, ডাকতেছিল, জুরাইজ নামাজ পড়ে। দ্বিতীয় দিন গেছে, ডাকতেছিল, একই অবস্থা, নামাজ পড়ে। তৃতীয় দিন গেছে, একই অবস্থা, নামাজ পড়ে। জুরাইজ চিন্তা করলো, নামাজ পড়ি আল্লাহর, মা ডাকে, উনি চুপ করে রইলেন। এখানে কে কে ইফতার গ্রুপে পড়ছেন আমি জানি না, ছোট করছি না, মানে আমি জানি না, এই জন্য মাসলাটা অবশ্য আপনারা জানেন। সন্তান যদি নফল নামাজ পড়ে, জোরে বলেন কোন নামাজ? সন্তান যদি নফল নামাজ পড়ে আর আব্বা আম্মা যদি স্বাভাবিক ডাক দেয়, এ আব্দুল্লাহ, আব্দুর রহমান, বাবা এদিকে আসো তো, এই স্বাভাবিক ডাকে সন্তান নফল নামাজ ছেড়ে আব্বা আম্মা ডাকে সাড়া দেওয়া যায়। আর যদি ফরজ নামাজ পড়ে, জোরে বলেন কোন নামাজ? যদি ফরজ নামাজ পড়ে, বাবা মা যদি চিৎকার দেয়, আগুন, পানি, সাপ, বাঁচাও, ভয়ঙ্কর চিৎকার দিলে ফরজ নামাজ ছেড়ে আব্বা মা ডাকে সাড়া দেওয়া যায়। জুরাইজ নফল নামাজ পড়তেছিল, উনি নামাজ ছাড়ে নাই, মার ডাকে। 3 দিন পরে মা কষ্ট পায়, আল্লাহর কাছে একটা দোয়া করছে, আল্লাহ আমি জানি তুমি দোয়া কবুল করবে। একে একে 3 দিন আসলাম, ছেলেটা আমার ডাকে সাড়া দেয় না, আমারে গুরুত্ব দেয় না। আল্লাহ আমি দোয়া করলাম, বদদোয়া দিলাম, বর্তমান জামানা একটা চরিত্রহীন মেয়ের সাথে চারিত্রিক পেঁচ জিনার তহমত না দিয়া জুরাইজের মরণ দিও। নাউজুবিল্লাহ বলেন। দোয়াটা কি ভালো না খারাপ? যদি বলেন ভালো না খারাপ? এটা হলো খারাপের হাদিস। ভালোটা 1 মিনিটে বলি। ভালো দোয়া করলো কবুল, আমি কিন্তু হাদিসটা শেষ করি নাই। মুসা কালিমুল্লাহ আল্লাহরে বলল, আল্লাহ জান্নাতে আমার সাথীকে? আল্লাহ বলেন অমক বাজারের অমক কসাই। মুসা চিন্তা করলেন, আমার মতো বনী ইসরাইলি 70,000 নবী সর্দার আমি, আমার সাথে জান্নাতে থাকবে কসাই, দেখব। পরীক্ষা করে দেখলেন তার কোনো গুণ নাই। মায়ের খেজমত করে মা দোয়া করছে, আল্লাহ আমার ছেলেরে মুসা কালিমুল্লাহর সাথে এক জান্নাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জৌনপুর আলা হযরত পীর সাহেব কেবলা। তাহলে লোকের কোনো যোগ্যতা নাই, মার দোয়ার কারণে আল্লাহ মুসার সাথে এক জান্নাত দিবে। আর বাইজিদ বোস্তামির জীবনী আপনারা জানেন, মায়ের শিওরে পানি নিয়ে দাঁড়িয়ে থাকার কারণে আল্লাহ সাধারণ বাইজিদরে সুলতানুল আরিফিন বানিয়ে দিয়েছে। ভাই বাবারা, মা বোনেরা, ভালো দোয়া করলে কবুল হবে। এই বিপরীত হাদিসটা, খারাপ দোয়া করলে কবুল হয়। জুরাইজের মা দোয়া করছে আল্লাহ যাতে জেনার তহমত দেয়। যাক, অনেক লম্বা ঘটনা। তার উপরে জেনার তহমত আসলো, পুলিশ তারে মারলো, নিয়ে আসলো। তখনকার জমিদার বলেন আর বাদশাহ বলেন, তার সামনে আসছে। বাদশাহ মহোদয় সিংহাসনে তার চেয়ারে বসা, এক পাশে সেনাবাহিনীর প্রধান, আরেক পাশে মন্ত্রী পরিষদের সদস্যগণ বসা, এক পাশে সুন্দরী মহিলা বসা, আরেক পাশে জুরাইজ বসা। ফাঁকি দিয়ে বলি, জুরাইজ খানকে একলা থাকে না, একটা গরিব রাখাল থাকে। যা হোক, এই মহিলাটা চ্যালেঞ্জের মাধ্যমে গিয়েছিল, জুরাইজের সাথে জেনা করতে পারে নাই, কিন্তু রাখাল মহিলারে দেখে আর এই জগতে চলে গেছে। রাখালের সাথে মহিলা জেনা করছে। নাউজুবিল্লাহ বলেন। বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে মহিলা বলতেছে বাচ্চার বাবা জুরাইজ। এই পেস্ট এখানে। এবার বাদশাকে, জুরাইজ আমি যতটুকু জানি আপনি বিয়ে করেন নাই, কিন্তু এই মহিলা তো বলতেছে বাচ্চার বাবাকে জুরাইজ। এখনকার জামানার মতো ডিএন টেস্ট ছিল না যে রক্ত দেখে বলতে পারবে বাবাকে মাকে। তখন তো মা বোনেরা যা বলতো তাই। জুরাইজ আপনি বলেন এই ব্যাপারে আপনার ভাষ্য কি? ভালো মানুষ আল্লাহওয়ালা জুরাইজ চুপ করে বসে রইলেন। ও জুরাইজ বল, চুপ করে বসে আছে। ও জুরাইজ বল, চুপ করে বসে আছে। এবার বাদশা বলেন, জুরাইজ
তিনবার আমি জিজ্ঞাসা করব, আপনি যদি চুপ থাকেন আমি বুঝবো মৌন সম্মতি, আপনি জেনা করেছেন। এবার তৃতীয়বার হাত বেজে বলে জুরাইজ বলেন এই বাচ্চার বাবা কি? জুরাইজ টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও বাদশা মহোদয় গো, আমি আপনার প্রশ্নের উত্তর দিব পরে, অনুমতি দিলে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ বলেন। নামাজের ওয়াজ করব না, শুধু মনে করিয়ে দেই আল্লাহর নবী বলছে, আল্লাহর নবী বলছে, আল্লাহর নবী বলছে দুনিয়ার কোনো কঠিন বিপদে পড়ে গেলে মেম্বার, চেয়ারম্যান, দুনিয়ার এমপি মন্ত্রী দুনিয়ার আদালতে যাওয়ার আগে পবিত্র হয়ে 2 রাকাত নামাজ, সবাই বলেন কয় রাকাত? আবার বলেন কয় রাকাত? পবিত্র হয়ে 2 রাকাত নামাজ পড়ে রাজাদিরাজ আহকামুল হাকিমিন, সর্বক্ষমতার মালিক আল্লাহর দরবারে বইলা মেম্বার, চেয়ারম্যান আদালতে যাইবেন, হেডকোয়ার্টার থেকে চাবি দিবে, আল্লাহ আপনি যদি সঠিক পথে থাকেন আপনার আল্লাহ বালা মুসিবত দূর করে দিবেন। মারহাবা বলেন। ভাই এই ওয়াজগুলো দরকার আসেনি? 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 আমার ভাই বাবারা, জুরাইজ বলল নামাজ পড়বো, বাদশা বলে পড়েন। 2 রাকাত নামাজ পড়লেন, নামাজের পর সংক্ষিপ্ত একটু দোয়া করলেন, দোয়া করে বলে বাদশা আপনি যদি অনুমতি দেন বাচ্চাটা আমি একটু কোলে নিব। ঠিক আছে, অনুমতি দিলাম। মহিলার কোল থেকে জুরাইজ বাচ্চাটা কোলে নিলেন, চুমো দিলেন, বুকে লাগাইলেন। আমার দিকে তাকান, বুখারী শরীফের প্রথম খণ্ড 501 পৃষ্ঠার হাদিস বলতেছি। জুরাইজ হাতটা বাড়িয়ে দিয়া ডাইন হাতটাই বাচ্চাটারে বাম হাতের তালুতে বসাইলো, ডাইন হাতটাই বাবা আঙ্গুলটা বাঁকা কইরা আল্লাহু আকবার বইলা পেটের ভিতরে গুতা দিয়ে আঘাত করে বলে, এ আল্লাহর বান্দা, সেনাবাহিনীর প্রধান বললে আমি মানবো না, মন্ত্রী পরিষদ বললে মানবো না, বাদশা বললে মানবো না, তোমার মা বললে আমি মানবো না, তোমার জবানে বইলা দিবা তোমার আব্বাকে। নারে তাকবীর, নারে রিসালাত, জৌনপুর আলা হযরত পীর সাহেব কেবলা। আমি কারো কথা শুনবো না, তুমি বলতে হবে, তুমি বলতে হবে। আল্লাহ নবী বলে উম্মতেরা রে, ছোট্ট মাসুম বাচ্চা প্রাপ্তবয়স্ক বালেক বালেগার মতো জবানটা খুলে গেল, জবানটা দিয়া বলে দিল, ও জুরাইজ, আরে সেনাবাহিনীর প্রধানমন্ত্রী পরিষদের সদস্য বাদশা জানে না আমার মা মিথ্যা কথা বলছে, আমার মা মিথ্যা কথা বলছে, আমার বাবা আপনি নয়, আমার বাবা আপনি নয়, আমার বাবা হইল আপনার সাথে যে খানকায় একটা গরিব রাখাল থাকে, আমার বাবা হইল ওই রাখাল। বাদশা পায়ে ধরছে, বাদশাকে জুরাইজ বুঝতে পারি ভুল হয়ে গেছে, মাফ করে দেন। জুরাইজ কোনো কথা বলে না। বাদশা বলে, জুরাইজ রে, যদি মাফ না করেন পা ছাড়বো না। জুরাইজ বলে, বাদশা যাবো না গো, আপনার কোনো অপরাধ নাই, পুলিশ সেনাবাহিনীর প্রধানমন্ত্রী পদের সদস্যদের মহিলারও কোনো অপরাধ নাই। ওই যে আমার মা 1 দিন 2 দিন 3 দিন, মনে আছে? মনে আছে? ওই যে আমার মা একে একে 3 দিন আমার খানকার কাছে গেছে, আমারে গিয়ে ডাকছে, আমি মায়ের ডাকে সাড়া দিই না, মা মনে কষ্ট পেয়েছে, মা মনে কষ্ট পেয়েছে, মা মনে কষ্ট পেয়েছে। মায়ের বদদোয়ার কারণে আমার আল্লাহ জিনা না করার পরও জিনার তহমত দিয়ে আমারে এত অপমান অবদস্ত করেছে। হাদিস, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। আল্লাহ নবী বলেছেন, যার উপর আব্বা আম্মা খুশি, আল্লাহকে আমি প্রশ্ন করব না কি জন্য খুশি, বাবা মা খুশি আমিও খুশি। আব্বা আম্মা বেজার, আমি কোনো প্রশ্ন করব না কেন বেজার, আব্বা আম্মা বেজার, আমি আল্লাহ বেজার। ভাই বাবারা, আমার বাবা নাই, আপনাদের যাদের আব্বা আম্মা 2 জন আছে, আমার আম্মা আছে 2 জন অথবা 1 জন আছে, যুবক তোমরা যারা আছো পায়ে ধরে গেলাম, দুনিয়াতে সম্পদ, ইজ্জত, সুস্থতা, বৈধ ক্ষমতা, সন্তান, ক্ষমতার চেয়ার, যা কিছু চাও, যা কিছু চাও, যা কিছু চাও, আব্বা আম্মার খেজমত করে পায়ে ধরে কান্দ, আব্বা আম্মা অন্তর থেকে দোয়া করলে আল্লাহ দান করে দেবে। ওয়াজ গুছিয়ে দিতেছি আমার ভাই বাবারা, আপনারা বলবেন হুজুর আমার মা থাকলে খেজমত করতাম, আমার বাবা থাকলে খেজমত করতাম, আমার তো মা নাই, আমার তো বাবা নাই। হাদিসটা বলে, হাদিস বলে 5 মিনিট ভিতরে গুছিয়ে দেব। আমার একটা ওয়াজ বাকি আছে। কাসিমের বাচ্চা হয় কিভাবে, আল্লাহ কি করেন, এই সব দুটোটা ওয়াজ লাগবে 5 মিনিট, আমি তার আগে গুছাইতেছি। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। হুজুর কেবলা আসছে, খুশি না বেজার? বলেন খুশি না বেজার? কিভাবে যে বুঝাই, আগে শুরুতে কিন্তু ওলি আল্লাহদের, এই দেশের সিংহভাগ মানুষ
কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত পড়ছে। মারহাবা বলেন। পুরপুরা সিলসিলা, জৌনপুর সিলসিলা, এই দুই সিলসিলার কারণে ভারত উপমহাদেশে ইসলাম আমরা পাইছি। মারহাবা বলেন। আপনারা খুশি না বেজার? আমি হুজুরে ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি হুজুরের খুশি করার জন্য বলছি না। দেশি ফিরের কিন্তু অভাব নাই, দেশের ফিরের কিন্তু অভাব নাই। আমার শরীরেও কিন্তু ফিরের রক্ত। আমার মামা ফির কচুয়া দেবী পিসা আব্দুর রশিদ আমার মামা, সুবিদপুরের পিসাব আমার শ্বশুর, তা আমার বংশটাও তো পীরের বংশ। দেশে ফিরের অভাব নাই, কিন্তু জৈনপুর সিলসিলার মতো পীর পাওয়া মুশকিল। ঠিক না বে ঠিক? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জৌনপুর পিসাব কেবলা শাহজাদা সাহেব, মারহাবা বলেন। হুজুরের অনুমতি ক্রমে আমি কথাগুলো গুছিয়ে দিচ্ছি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। একটু হৃদয় থেকে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, ও আমার আল্লাহ আল্লাহ। জান্নাতের মালিকা ফানি কাউসার আফনার, দয়া করে ফিলাইও নবী, মায়া করে ফিলাইও নবী, হাউজে কাউসার নবীজি। আল্লাহ আল্লাহ ও আমার আল্লাহ আল্লাহ। যাচাইবার চাওরে আশেকে মাবুদের দরবার, চাইবি যাহা পাইবি তাহা উসিলাই মুস্তাফার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।